শুরু করেছে বন্যার পানি, তবে ৩টি উপজেলায় কোনো উন্নতি হয়নি পরিস্থিতির। এদিকে ধীর গতিতে কমতে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি, তবে এখনও প্লাবিত রাঙামাটির ৬টি উপজেলার নিম্নাঞ্চল। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ১৭,০০০-এর বেশি মানুষ। বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে মনোহরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান চুয়াল। শুরুতে চলে যেতে চাই খালেদের কাছে। খালেদ, জানাবেন যে কোন কোন এলাকাগুলো এখনো প্লাবিত রয়েছে এবং বন্যার্তদের সহায়তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রওশন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আছি। এখানের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো উজানের পানিতে প্লাবিত। কুমিল্লায় 14টি উপজেলা বন্যাক্রান্ত হয়েছে, তার মধ্যে গোমতীর ভাঙনে, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। তবে সেখান থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, রাস্তা থেকে পানি সরে যাচ্ছে। তবে এই উজানের পানি যেটি ফেনী এবং নোয়াখালীতে বন্যার সৃষ্টি করেছিল সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে এবং সেটি এখনো ওখান থেকে কমলেও এটি মনোহরগঞ্জের দিকে কিন্তু বাড়তে শুরু করেছে। নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং লাকসাম উপজেলার দিকে কিন্তু পানি যেই অবস্থায় ছিল সেরকম স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত, যার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এখানকার মানুষজন অভিযোগ করছেন যে এখানে আসলে ভেতরের গ্রামগুলোতে তারা খাবারের সংকট রয়েছে, পানির সংকট রয়েছে। মানুষজন রাস্তাঘাট থেকে বাড়িতে ভেতরে প্রবেশ করার জন্য সাঁকো নির্মাণ করেছেন এবং বাড়ির উঠানে বাড়ির ঘরের মধ্যে কিন্তু পানি অবস্থান করছে। এখানে মানুষজন যে বিষয়টি জানাচ্ছেন যে এই পানি তাদের নির্মাঞ্চলগুলোতে প্রতি বছর প্লাবিত করে, কিন্তু সেগুলো এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় না থাকার কারণে কিন্তু এটি অনেক দিন পর্যন্ত মানুষের দুর্ভোগের কারণ তৈরি করে। এবং এই যে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে মনোহরগঞ্জ উপজেলায়, আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভেতরেও কিন্তু অনেক জায়গায় পানি রয়েছে, ঘরের চারপাশে পানি, এবং মানুষজন আসলে চলাফেরা করতে পারছেন না। মানুষজন বলছেন যে এর কারণে তাদের চর্মরোগ সহ নানা রকম রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে এবং মানুষজনের দ্বারা বেশ ক্ষতিগ্রস্ত। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে আশ্রয় কেন্দ্রে মানুষজন অবস্থান করছে এবং সঠিকভাবে তারা খাবার পানি সেগুলো পাচ্ছেন না, এবং তারা স্থানীয় উদ্যোগ নিয়ে কিন্তু তাদেরকে খাবার পৌঁছাচ্ছেন। এটি মনোহরগঞ্জ উপজেলায়, এবং বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু এই বিষয়টি বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বলছেন যে জানাচ্ছেন যে মনোহরগঞ্জের মানুষজন খাবার পাচ্ছে না। আসলে কুমিল্লার 14টি উপজেলা বন্যাক্রান্ত হয়েছে, তার মধ্যে 118টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে এবং প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এখন পর্যন্ত কুমিল্লার 3টি উপজেলার পানি অপরিবর্তিত রয়েছে এবং সেটি নেমে না যাওয়া পর্যন্ত মানুষের দুর্ভোগ কিন্তু কমছেই না। এখানে গোখাদ্যের উৎপাদন নেই, এখানে মানুষ হাঁস, মুরগি, গরুর খাদ্য সেগুলো কিন্তু সংকট দেখা দিয়েছে। মানুষের খাবারের যেমন সংকট রয়েছে তেমনি কিন্তু গোখাদ্যেরও সংকট রয়েছে। মানুষজন বলছেন যে তাদের জীবনযাত্রায় কিন্তু এগুলো প্রভাব ফেলছে এবং এখানে দোকানপাট, মার্কেট এগুলোতে বিভিন্ন জায়গায় পানি উঠেছে। অর্থাৎ মানুষ সামগ্রিকভাবে কিন্তু এই 3 উপজেলায় যেহেতু পানি কমছে না, সেটির দ্বারা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এখানে পানি কিন্তু বেশ দূষিত, যেহেতু বেশ অনেক দিন যাবৎ পানিটা কিন্তু এখানে অবস্থান করার কারণে এখানে পানিগুলো সরছে না। এখানে খালগুলো দখল হয়ে আছে, খালগুলো ভরাট হয়ে থাকার কারণে পানিটি সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। এবং এখানে যে উজানের প্রাণী যেগুলো এই এলাকায় নাঙ্গলকোট, লাকসাম এবং মনোহরগঞ্জে বন্যার সৃষ্টি করেছে, সেগুলো কিন্তু আসলে মানুষের দুর্ভোগী তৈরি করছে এবং সেগুলো নেমে যাওয়ার জন্য সরকারিভাবে বিভিন্ন রকম উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নেই। বছরের পর বছর কিন্তু মানুষজন এই বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রওশন, আমরা এবার একটু রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। কাপ্তাই হ্রদের পানি তো কমেছে, তবে এখন নিম্নাঞ্চলে যে উপজেলাগুলো আছে বেশ কয়েকটি উপজেলা এখনও প্লাবিত রয়েছে, সেখানে পানিবন্দী মানুষের খবর সহ আজকের বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। রোশন, আমাদের যে কাপ্তাই হ্রদের যে আয়তন সেটা হচ্ছে 725 বর্গ কিলোমিটার। এই যে আয়তনের মধ্যে যারা যে বাঁধের যে পানির ধারণ ক্ষমতা সেখানে হলো 109 ফিট। 109 ফুটের নিচে যারা বসতি স্থাপন করেছেন তারাই মূলত বৃষ্টি হলেই উজান থেকে যে নেমে আসে ঢল সেখানে প্লাবিত হয় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়। এটাকে আসলে ঠিক সেভাবে বন্যা না বললেও প্রশাসন থেকে সেটি বলা হচ্ছে জলাবদ্ধতা। যদিও মানুষের দুর্ভোগ আসলে প্রলম্বিত হচ্ছে এই পানি দ্রুত সরে না যাওয়ায়। একটুখানি বলি যে এই রাঙামাটির বাগাইছড়ি, লংগদু, এই যে রাঙামাটি সদরের যে পৌর এলাকা এবং বিলাইছড়ি, এই 4টি উপজেলার
17টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর সঙ্গে আরো যে উপজেলা রয়েছে জুরাছড়ি এবং বরকল, এর সঙ্গে নানিয়াচরের কিছু এলাকায় আসলে প্লাবিত হয়েছে। সব মিলিয়ে যদি মোটা দাগে বলি যে 6টি উপজেলায় আসলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সেখানে এখন পর্যন্ত 17,000-এর বেশি মানুষ আসলে পানিবন্দী হয়ে আছেন। শুধু রাঙ্গামাটির এই যে লংগদু উপজেলায় সেখানে 3টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত এই 120 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে জনদুর্ভোগ বেড়েছে। মানুষজন তাদের যে খাবারের ব্যবস্থা সেটি আসলে চরমভাবে বিঘ্নিত হচ্ছে, কারণ বন্যার যে এই পরিস্থিতিতে তলিয়ে গেছে ঘরের মেঝে এবং চলাচলের সড়ক পথ, এবং এমনকি তাদের যে চুলার রান্না সেই চুলাটিও আসলে নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে তাদের খাবার দাবারে প্রচন্ড দুর্ভোগে পড়তে হয়েছে। একটুখানি বলি যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, জেলা প্রশাসন সেটি আসলে মোকাবেলার প্রস্তুতি হিসেবে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন। আশ্রয় কেন্দ্র খুলেছেন 267টি। সেখানে যেখানে যখন প্রয়োজন হয়েছে সেখানে আসলে মানুষজনকে আশ্রয় দেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে। এর সঙ্গে যদি ত্রাণ তৎপরতা বলি, আজকে পর্যন্ত সেখানে 92 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে যারা বন্যা দুর্গত, এবং 14 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নগদ অর্থ সহায়তা হিসাবে। এই যে রাঙ্গামাটি যে 6টি উপজেলা, এর মধ্যে যে পৌর এলাকায় সেখানেও আসলে বেশ জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা কমানোর জন্য যে কাপ্তাই বাঁধ, সেই বাঁধটি আসলে 16টি জলকপাট তারা খুলে রেখেছেন গত 25 তারিখ থেকে। সেখানে প্রথমে 6 ইঞ্চি, এরপরে 12 ইঞ্চি এবং সর্বশেষ 18 ইঞ্চি খুলো। আজকে সকাল যে 10টা পর্যন্ত সেটি 1 ফুট অর্থাৎ 12 ইঞ্চি খুলে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে পানি দ্রুত না সরলেও কিছুটা স্বস্তি এসেছে এলাকাগুলোতে, এমনটাই জানাচ্ছিলেন জেলা প্রশাসনের যে সার্বিক পরিস্থিতির দেখভাল করছেন সেখান থেকে। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। রোশন। বন্যা পরিস্থিতির খবর জানাতে রাঙ্গামাটি ও কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।